এটা পরে বলবো। আসেন লাইক এর পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামের সমালোচনা কোনোভাবেই গ্রহণ করা যাবে না, এবং পথভ্রষ্টতা যতগুলি হয়েছে সবগুলি সাহাবায়ে কেরামের সমালোচনাতে শুরু হয়েছে। আজও বলতে ওনারা বুঝে না, আমরা বুঝি বেশি, ওনারা এই হাদিস বুঝে নেয়, এই হাদিস বুঝে নেয়, আমার নিজের মতো বুঝতে গেছি। সাহাবায়ে কেরামের সমালোচনা করলে কোনো হেদায়েত পাবে না। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েতের জন্য ফিরে যেতে বলছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এবং এটা সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাহাবী জীবিত থাকলেও তার অনুসরণ করলে আপনি হেদায়েত থেকে বিচ্যুত হবেন না। এখন একটা সাহাবী, যদি হাদিসটা দুর্বল, কোনটা আসহাবিকার নুজুম, এই হাদিসটা দুর্বল, কিন্তু আরেকটা হাদিস আছে একদম শুদ্ধ। সেটা কি? আমার আসমানের তারকাগুলি আসমানের পাহারা, আমার সাহাবীরা আমার উম্মতের জন্য পাহারা। এবং এটা বলছে, হ্যাঁ এটা স্বাভাবিক আসবো, এটা এই জন্য কেন সাহাবায়ে জানে, বুঝতে হবে যে এটা পজিটিভ আলোচনা। এই জন্য তো কেন বলতেছে, এমন কি বলছে এটাও যে আমার সাহাবীরা চলে গেলে উম্মত অন্ধকার হয়ে যাবে, এটা স্পষ্ট। এমনকি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে এমন একটা সময় আসবে যখন বলবে সাহাবীরা কেউ আছে কিনা, সাহাবীরা থাকলে আল্লাহ তাদেরকে বিজয় দিবে, একজন থাকলেও বিজয় দিবেন, এইভাবে উল্লেখ আছে। তো বলছে সাহাবায়ে কেরামের একজনও আমাদের জন্য নেয়ামত। এখনও যদি আমরা একজনও পাইতাম তাহলে আমাদের জন্য বিশাল নেয়ামত হইতো, বুঝে আসছে। সুতরাং যে কোনো সাহাবীরে আপনি অনুসরণ করেন না কেন, আপনার জন্য হেদায়েতের অবস্থা থাকবে। সেখানে আপনি কোনোভাবেই কারো সমালোচনায় কোনোদিন যাবেন না, দয়া করে কোনো সমালোচনায় যাবেন না, এটা আমাদেরকে শিখতে হবে। এটুকু আমরা আলোচনার মধ্যে শেষ। দ্বিতীয় আলোচনা আসেন, ওয়ালা নুকাফিরু। কে পড়বেন? পড়েন। জোরে পড়তে হবে, নইলে হবে না, কারণ ওখানে আপনার আওয়াজ উঠবে না। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি, তাকে খলিফা বলা যাবে না, কারণ তিনি তো খলিফা ছিলেন না, আমির ছিলেন। আমির ছিলেন কারণ হচ্ছে তার জন্য রাষ্ট্র হয় নাই, রাষ্ট্র পুরোটা তার অধীন যায় নাই, কিছু না তো, শুধু মক্কা মদিনা। মুসলিম রাষ্ট্র তো মক্কা মদিনা শুধু না। আপনি যদি ঝিনাইদহ ধরে বললেন যে আমি ঝিনাইদহের রাষ্ট্রপ্রধান, তাহলে এটা আপনি হ্যাঁ ঝিনাইদহের আমির হইতে পারলেন, কিন্তু রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন অবশ্যই তখনকার সময় কে ছিল? আব্দুল মালিক ইবনে মারওয়ান। মানে কেন বলতেছি, পরে যুদ্ধ করলেন, হাজিয়া যুদ্ধ করে ওনাকে দমন করে খেলাফত উনি নিলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ানই খেলাফত ছিল, খলিফা ছিলেন, বুঝে আসছে তো। সুতরাং আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি খলিফা ছিলেন বলা যাবে না। হ্যাঁ, তিনি সাহাবী হিসেবে আমরা তার সমালোচনা করব না, এই জন্য বলবো না, বলবো আমি ছিলেন, মক্কার আমির ছিলেন। যেমনিভাবে আমরা হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করি না, দোস্তুটি খুঁজে বেড়াই না। খেয়াল রাখতে হবে জিনিসটা। সাহাবী হওয়ার কারণে এই সমস্ত ব্যাপার থেকে চুপ থাকতে হবে। বলবেন যে উনি খলিফা হওয়ার যোগ্য মানুষ ছিলেন, কে? হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু খলিফা হওয়ার যোগ্য ছিলেন, সাহাবায়ে কেরাম অনেকেই যোগ্য ছিলেন, উনিও যোগ্য ছিলেন, কোনো সন্দেহ নেই। খলিফা হইলে তিনি হতেই পারতেন। তার খলিফা হতে যদি তিনি চাইছেন, এটা খারাপ চাওয়া হয় নাই, এটাও বলবো। তার জন্য খেলাফত প্রতিষ্ঠা হয় না, এটাও বলবো। তিনি খলিফা হন না, এটাও বলবো, তো তার দোষ বলবো না। তো তিনি ভুল করেছেন এটা বলবো না, নাউজুবিল্লাহ, এটা কথা বলবো না, এই জাতীয় কোনো কথা বলবো না, কারণ সাহাবীর দোষ ধরা যায় না। তারা গুনাহ করলো, আমি গুনাহ বর্ণনা করার উদ্দেশ্য না আমার কথা বলছি এটা। আমরা মাসুম মনে করি না, একটু আগে ইনি বলছেন এটা, শাইখ সাহেব বলছেন যে আমরা তাদের কাউকে মাসুম মনে করি না। বেদাতি, দেওবন্দি বেদাতিদের একটা কথা হচ্ছে আস-সাহাবাতু মাহফুজুন আল আম্বিয়া ও মাসুমুন। আল আম্বিয়া ও মাসুমুনের কথা কালকে আলোচনা হয়েছে, আজকে আলোচনা করবো না, বুঝে গেছেন যে এটার আসলে কতটুকু পর্যন্ত গ্রহণযোগ্যতা আছে, কতটুকু কি আছে। না, এটা তো এই জাতীয় কথা বলতে আস্তাগফিরুল্লাহ বলা যাবে না, এইটাই ভুল করেছে, নাউজুবিল্লাহ। এইটাই কথা যারা বলবে তারা ভুলে নিজেরাই অন্যায় করেছে। সাহাবায়ে কেরাম ভুল করাইছে, এই জাতীয় কথাগুলো বলা যাবে না। মেয়ানিয়ার হক শব্দটা কোথেকে আসলো? এই জন্য যেটা বলতেছি অসাহাবাতু মাহফুজুন, এই কথাটা বেদাতি, দেওবন্দি বেদাতি। মাহফুজুন বুঝছেন নি, ওদের গুনাহ হয় না, হেফাজত করছে আল্লাহ, এটা শুদ্ধ না। এটা যেমন শুদ্ধ না, বিপরীতটা বলাও শুদ্ধ না। বিপরীতটা বলে বেড়ানো যে তাহলে এটা হয়েছে, এই গুনাহ করছে, অমুক এই গুনাহ করছে, এগুলো বলে বেড়ার কাজ নয়। বলতে হবে এই কথাটা শুদ্ধ না, তবে
শুদ্ধ না কেন এর পক্ষে দলিল নেই। সাহাবা কেরাম তারা কিছু কিছু হয়েছে, নিজের তো একজনকে নাম ধরে বলা উচিত নয় যে অমুক এটা করছে, অমুক এটা করছে, অমুক, তাহলে তো আমার তো সাহাবাদের সমালোচনা আবার চলে গেল। তবে যেটা শুদ্ধ না এটা অবশ্যই বলতে হবে, বাড়াবাড়ির পর্যায়ে যাওয়া যাবে না। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটাই করা যাবে, এটা খেয়াল রাখতে হবে। ছাড়াছাড়ি যারা করছে ওরা ভুল, বাড়াবাড়ি যারা করছে ওরা ভুল। শুদ্ধ হচ্ছে আল খায়র, হ্যাঁ, খায়রুল উমুরে আওসাতুহা, এটা হাদিস না কিন্তু, এটা কথার কথা বলতেছে, খায়রুল উমুরে আওসাতুহা। হ্যাঁ, ولا نكفر مسلما بذنب من الذنوب وإن كانت كبيرة إذا لم يستحلها। দেখুন, ওলা নুকাফিরু মুসলিমান বিযামবিন মিনাজ যুনুব ওয়া ইন কানাত কাবীরা, যত কবিরা গুনাহই হোক না কেন আমরা কোনো মুসলিমকে কাফের বলবো না যদি তিনি এটাকে হালাল না মনে করেন। এই কথাটা কি ঠিক আছে? এই কথা কি ঠিক আছে? অর্থ বুঝছেননি? অর্থ বলেন তো, কি অর্থ কি? কেউ যদি কোনো কিছুকে হালাল না মনে করে ততক্ষণ পর্যন্ত কাফের হবে না। অনেকগুলো আছে হালাল না মনে করলে কাফের হয় না, হয় কি না? তাহলে এই কথা কি নয়, পুরোপুরি ঠিক নয়। এটা মুরজিয়াদের কথা, এটা মুরজিয়াদের কথা, এটা আহলে সুন্নাত জামাতের মতবাদ না। অন্য অন্য কারণে হালাল করলেও যেমন কাফের হয়, অন্য কারণেও কি হয়, কাফের হয়। কথা বুঝছেন? হালাল করা অর্থ এইটা, যেটা হালাল বলা। আরেকটা হচ্ছে হালাল বলে নাই কিন্তু হালালটা তার কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে, যে হালাল করে ফেলছে। ধরেন মদ হালাল বলে নাই কিন্তু মদের লাইসেন্স দিয়ে যাচ্ছে অনবরত, গুনাহগার, বুঝে আসছে। কিন্তু মদ হারাম, আল্লাহ মদ হারাম করছে, এইটা নিয়ে তার হারাম সন্দেহ আছে, অথবা এইটা মানে নিতে পারছে না অন্তর দিয়ে, অথবা তার মনে হয়েছে যে এটা কি একটা কথা হইল, অবজ্ঞা করল, হ্যাঁ, তাহলে কাফের হবে না? হবে কি না? আমার মনে আছে আনোয়ারুল কুফুর লিখছিলাম, হ্যাঁ, কতগুলি পাই নাই? আনোয়ারুল কুফুর লিখিনি, লিখছি তো, লিখছে, ওরাও লিখছে। কি কি কারণে কাফের হয়? 10টা করেছি আমরা, লিখছি, আরো বেশিও আছে, 10টা লিখছি আর কি আমরা। কি কি কারণে কাফের হয় বলতে পারবেন? একটা হচ্ছে, আচ্ছা আবার লিখে, আপনারা লিখছেন হয়তো, ভুলে গেছেন, আবার লিখে দিচ্ছি, মনে থাকে যেন। আমরা পড়েছিলাম ঈমান কিসে হয়? ঈমান কিসে হয়? কথা, কর্ম, অন্তর্বিশ্বাস, তাই না? এবং যে ভাগ করছিলাম কি, কাউলুল কলব, তাই না? দেখা যায় রে, কাউলুল লিসান, তাই না? হলো আমালুল কলব, আমালুল লিসান, আমালুল আল জাওয়ারে, আমালুল, এগুলো দিয়ে কি হয়? ঈমান হয়। ঈমান কেমনে যায়? ঈমান যায় কলব দিয়ে যায়, লিসান দিয়ে যায়, হ্যাঁ, ঈমান তো এগুলি দিয়ে যায়, তাই না? তাহলে নাওয়াকিদুল ঈমান, নাওয়াকিদুল ঈমান, কলম এটা নষ্ট হয়ে গেল রে। নাওয়াকিদুল ঈমান আল কাউলিয়া আছে, কি আছে? কাউলিয়া আছে। নাওয়াকিদুল ঈমান আল ইতিকাদিয়া আছে। ইতিকাদি কোনটা? এটা বুঝছেন নি? কাউলুল কলব, হ্যাঁ, আচ্ছা। আরেকটা হলো নাওয়াকিদুল ঈমান আল আমালিয়া, আল আমালিয়া। এই সব দিক থেকে কি হয়? ঈমান চলে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঈমান চলে যাওয়ার ক্ষেত্রেও যেভাবে ঈমান হয় এইভাবে ঈমান যায়। ঈমান যদি চলে যায় তারে কি কয়? মুরতাদ, মোরতাদ হয়।
বুঝছেন তো? তো মুরতাদ হওয়ার জন্য শুধু হালাল করে ফেলতে জরুরি না, বিভিন্ন কারণে মুরতাদ হয়। মুরতাদ কিভাবে হয়? মুরতাদ হয় কাউল দিয়ে। কি দিয়ে হয়? কাউল দিয়ে। মুরতাদ হয় এতেকাদ দিয়ে। মুরতাদ হয় কি দিয়ে? কাউল দিয়ে, এতেকাদ দিয়ে, আর যে আমল দিয়ে, আর মুরতাদ হয় শক দিয়ে। করেন শকটা কেন রেখে দিছি? এটা কোনোটার লগে মিলে না, এই যেটা আলাদা করছে। এটা তো এতেকাদও হচ্ছে না, বুঝতে পারছি? এই জন্য এটাকে আলাদা করে হয়, এই জন্য 4টে জিনিসকে ধরা হয়। বুঝলেন না কথাটা? তাহলে মানুষের ঈমান চলে যায় বিভিন্ন কারণে, কথার কারণে যায়। হালাল করে নাই অনেক কথা, একে বলে ফেলছে। হ্যাঁ, কেউ যদি বলল যে গাউসুল আজম আমাকে অথবা আব্দুল কাদের জিলানী আমাকে বিপদ থেকে উদ্ধার করছে, মুখে বলছে, হালাল করার তো কথা উঠে না এখানে। হ্যাঁ, কেউ যদি ধরেন কোরআনকে নিয়ে ময়লা ফেলে দিছে, আমল করছে একটা, ঈমান থাকবে? তাহলে কেউ যদি বলল যে রসুল আব্দুল কাদের জিলানী গায়েব জানে, রসুল গায়েব জানে, অথবা অমুকে ছেলের মেয়েকে ছেলে করে দিতে পারে, এগুলো হালাল করার প্রশ্ন আসতেছে না। তাহলে কাফের হওয়ার জন্য ইস্তেহলালটাই মূল কারণ নয়, আর অনেক কারণ আছে। এটা একটা কারণ, হারামকে হালাল করা কাফের হওয়া, এটা একটা কারণ। কিন্তু এইটার কারণে আর কোনো ঈমান থেকে বেরিয়ে যাবে না। ওলা নুকাফিরু মুসলিমান বিযামবি মিনাদ যুনুব, হ্যাঁ, ওয়াইন কানাত কাবীরাতান ইযা লাম ইস্তাহিল্লাহা, এইটা এভাবে পুরোপুরি মানা যাবে না। এটা হলো মুরজিয়াদের কথা। মুরজিয়ারা ইস্তেহলাল পর্যন্ত অপেক্ষা করে। এই জন্য দেখেন আল্লাহর দ্বীন ও শরিয়াত উড়াই দিছে, এরা কিন্তু কাফের বলে না কাউকে। ওদের চোখের সামনে কবরে সিজদা করে, কাফের বলে না, ইস্তেহলাল করে নাই তো। এইগুলির কারণে মুরজিয়াদের সংখ্যা বেড়ে গেছে। এর যা এত বেশি পরিমাণ বাড়ছে কল্পনার বাইরে। আমি কয়েকটা কি কারণে একজন মানুষ কি হয়ে যায়, কাফের হয়ে যায়, কয়েকটা উল্লেখ করব। 1 নম্বর, এটা তো আগটাই ভালো ছিল মনে হয়, দেখি ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করবো, যতটুকু পারি লিখে। 1 নম্বর, কুফর আল জুহুদ। কুফর জুহুদ হচ্ছে জেনে অস্বীকার করা, জেনে বুঝে এরপরে মানব না। কুফরুল জুহুদ, বুঝছেন তো? জেনে বুঝে মানব না বলছে, সে ব্যক্তি কি? কাফের। এরা কে হয়েছিল? ফেরাউন গোষ্ঠী। আল্লাহ বলছে কাফার ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাত আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। এইটা একটা কুফরি। 2 নম্বর কুফরি হচ্ছে কুফরুল ইবা ওয়াল ইনকার, একই জিনিস। এটা কে করছে? ফেরাউন আর ইবলিস। আবা ওয়াস্তাকবারা আরেকটা। 2 নম্বর কুফরুল ইস্তেকবার। এটা ফেরাউনও করছে, ইবলিসও করছে, এবং এটা ইয়াও করছে, নমরুদও করছে, এটা আবু জাহলরা করছে। অহংকার বশত মানে নাই। হ্যাঁ, অহংকার বশত মেনে নিতে অস্বীকার করছে, অন্তর থেকে মেনে নেয়, মুখে মানে নেয়, অন্তর মানে, যে কোনো একটা দিয়ে মানে নাই। এগুলো ইস্তেহলালের প্রশ্ন না, এগুলি। কথা বুঝে আসছে? কয়টা গেল? 3টা। আরেকটা আছে কুফর, হ্যাঁ, কুফর এরাদ। এরাদ কুফর তাকযীব বলে না কেন? এটা বলিনি আগে। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্না যালিমুনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন ওয়া কাযযাবা বিহা কওমুক। তাকযীব, কেউ যদি বলে কোরআন সত্য না, মিথ্যা বলে, ঈমান থাকবে? ইস্তেহলালের প্রশ্ন আছে না? এর বুঝতে পারছেন? 5 নম্বর কুফরু আল ইরাদ, মানে কি? মুখ ফিরিয়ে থাকা। আল্লাহর দিন পড়বো না, পড়াইতেও দিব না। আল্লাহর দিন পড়বো না, পড়াবো না। এগুলি আমি একবার কোনো তোমার ইচ্ছে ঘরের ভিতরে যা ইচ্ছে তাই করো,
এটা কারা করে? সেকুলাররা। সেকুলাররা বলে আমি এলাকম দিন কুমলিয়া দিন, অসুবিধা নেই, ঘরের ভিতরে তুমি পালন করো, আমাদের রাষ্ট্রের জন্য দিনটি নিয়ে না এসো। এখনকার ফলাফলগুলি বিশ্বাস করতেছে নাউজুবিল্লাহ, দুর্ভাগ্যবশত। বলে ধর্ম যা যা রাষ্ট্রসভার, এটা বলা যাবে না, না না এটা বলা যাবে না। ধর্ম যা যার না, যার যার ধর্ম ঠিক আছে, রাষ্ট্র ধর্ম অনুসারে হইতে হবে। কারণ কোনো ব্যক্তি রাষ্ট্রকে গণতান্ত্রিক হইতে পারে না। কেন? সব জায়গাতে আপনি গণতন্ত্র মানে ক্ষমতা আসার ক্ষেত্রে আপনি বলেন যে বেশিরভাগ মানুষ তার ক্ষমতা থাকবে, তো বেশিরভাগ মানুষের দিনটা মানেন। এখানে আসে না আপনি এখানে বড় দেউলিয়া হয়ে গেছেন, তো ওখানেও দেউলিয়া করেন যে হাসিনা পাইছে 70টা সিট, খালেদা পাইছে কয়টা 20টা সিট, 10টা পাইছে অমুকে, তো আমরা 70 দিন আমি রাজত্ব করি, 30 দিন ও, 10 দিন ও, তো না সন্দেহ একটা আবার না আপনার কথাটা ঠিক আছে, আপনি সবের সমান ব্যবহার করতেছেন। ওখানে যাইয়া ক্ষমতা দখলের ক্ষেত্রে ঠিকই আমি সংখ্যাগরিষ্ঠ, আর এখানে যখন দিনের কথা আসবে সংখ্যাগরিষ্ঠতা না, এখন আপনি সবারই কি সবারই সমান অধিকার দিতেছেন। পাগলাই পাইছেন নাকি? আমার অধিকার কমে গেল না? আমার অধিকার কমে গেল না? তো আপনি আমার জুলুম করতেছেন না, এটা বৈষম্য না? বৈষম্য গেলে ওখানে হইলো, সব জায়গাতে বৈষম্য হয়, এখানে বড় বৈষম্য হচ্ছে। না বুঝে আপনি কি করতেন, ফালতু কাম করেন কেন? যেটা বুঝেন না এটা করেন বলেন কেন? জাহালাত বলাবেন এগুলি বেশিরভাগ, দিন সম্পর্কে অজ্ঞ যারা এটা এই বলে থাকে। কুফরুল এরাদ, কুফরুল এরাদের পরে কি আছে? কুফরুল শাক, তোর মনে নাই কেন? কিরে কুফরুল শাক, সন্দেহ। কারণ এই সন্দেহটা এই যে শাক, বুঝে আসছে? এরপরে 7 নম্বর কুফরুজ্জন। জনে আর শখে পার্থক্য কি বলেন? শখের মধ্যে সন্দেহ আছে, কোনো সাইড নিয়ে নেই। জনের মধ্যে ধারণা আছে, বেশিরভাগ মানে বেশি, যে এটা হইতেও পারে, মেবি আমার বেশি ধারণা যে আখিরাত আছে, ইমান হয়েছে কাফের। আই কাজু আখাকুম। তাই 8 নম্বর কুফর আল বগদ, কুফরুল বগদ। বগদ, বগদ কারে কে বলো তো? বগদ ঘৃণা, আশান্তা, ঘৃণা। কেউ যদি কোনো একটা জিনিসকে ঘৃণা করলো, রাসূলের যেমন দাড়িকে ঘৃণা করলো, অথবা টুপিকে ঘৃণা করলো, টুপি রাসূলের সুন্নাত, দাড়িকে ঘৃণা করলো, অথবা পর্দাকে ঘৃণা করলো, দিনের যে কোনো একটা কিছুকে, তাহলে কি হবে? কাফের হয়ে যাবে। এটা কিনা কুফরুল বগদ ওয়াল কারাহিয়া, একসাথে উল্লেখ করতে পারি। ওয়াল কারাহিয়া অপছন্দ করা, একই কথা। দলিল যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। আল্লাহ যা নাজিল করছে এটা অপছন্দ করছে কেউ, তার আমল সব বরবাদ হয়ে যাবে। বর্তমানে যে সমস্ত শাসকরা আছে অনেক দেশের, ধরে না এই ধরেন আফ্রিকা, ইউরোপের, এরা কি ইসলামকে পছন্দ করে না? আল্লাহর আইনকে পছন্দ করে না? পছন্দ করে। আমরা কিন্তু নির্দিষ্ট করে নির্দিষ্ট বললে আবার খারিজি হয়ে যাবো। এই জন্য ইসলাম কিন্তু সুন্দর, মাঝখানে এইভাবে বলতে, আমি যেমন এমনি বলবেন, এর বেশি নির্দিষ্ট করে অমুককে বলেন, নির্দিষ্ট করলেই আপনি খারিজি হবেন। আর যদি একবার ছাড় দেন আপনি মুরজিয়া হয়ে যাবেন। আপনাকে বলতেই হবে, কিন্তু নির্দিষ্ট করে কাউকে তাকফির করেন না। এর কারণে পৌঁছবে, হে বুঝবে সে কোন দলে আছে, যে হোক সে শুদ্ধ হবে, নাহলে নিজে হুজ্জত কায়েম হয়ে যাবে, আখিরাতে জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যাক। আর থেকে বুঝে আসছে, দিলে খেয়াল রাখবেন, নির্ধারিত কাউকে তাকফির করতে যাবেন না। বলবো যে এটা বললে কাফের হয়, এটা বললে কাফের হয়, এটা বলবেন। কর্মটা দিয়ে তাকফির করবেন। ব্যক্তিকে তাকফির করার আগে অনেক অনেক কিছু আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, কটা গেল? আরেকটা কুফরুল ইস্তেহলাল, যেটা ইমাম আবু হানিফা এখানে বলছেন। কুফরুল ইস্তেহলাল, ইস্তেজা আছে, এটা উল্লেখে বলে গেছি, তাই না? 9 নম্বর 10 নম্বর কুফরুল ইস্তেজা আসতাম, কুফরুল ইস্তেজা। দলিল সব বল ইস্তেজা, সব বল ইস্তেজা, দুইটা একসাথে লেখা, দুইটা আলাদা আলাদা লেখা যায়। সব বল ইস্তেজা
কুফরুস সাব্বি ওয়াল ইস্তিহজা, অর্থাৎ ঠাট্টা করলেন, দ্বীনের কোনো সিম্বল নিয়ে ঠাট্টা করলেন। বুঝে আসছে? দ্বীনের কোনো সিম্বল নিয়ে ঠাট্টা করা, যেমন বললেন নাউজুবিল্লাহ যে ইয়া দিয়ে পার হবে কী করে, বলছে রাত, এটা একটা বলেন যে চুলের মতো, আবার বলেন যে ধারালো। হুজুররা কত কথা কয়, ঠাট্টা শুরু করে দিন এটা নিয়ে, তাহলে কী হইব? কাফের, কোনো সন্দেহ নেই, কাফের, কোনো সন্দেহ নেই কাফের। বুঝে আসছে কথাটা? দ্বীনের কোনো বিষয় আপনি জানার পরে ঠাট্টা করছেন, কাফের হয়ে যাবে। ইস্তেহলাল আছে এখানে? ইস্তেহলাল প্রশ্নই আসতেছে না এখানে। তাহলে কয়টা হইল? কুফরুর ইস্তেহজা, লেখাটা বলেছে, বুঝছেন তো? সাব্ব ওয়াল ইস্তেহজা, কুফরুস সাব্বি ওয়াল ইস্তেহজা, তাই না? পারবেন না বুঝতে পড়তে? বুঝতে আসছে, আলহামদুলিল্লাহ। কটা হইল? 10টা। আরো 2টা বড় রয়েছে, একটা হলো 11 নম্বর, যেটা সন্দেহের অংশ, পেটের ভিতরে রাখে, বাইরে করে না, কুফরুল নিফাক। আর 12 নম্বর সর্বশেষ, কুফরুল শিরক। তাহলে মানুষ অনেক কারণে কাফের হয়, অনেক কারণেই একজন মানুষ কি হয়। আপনি ভালো করে দেখবেন, এই যা লিখছি সবগুলি এর বাইরে নয়। আচ্ছা আপনি দেখেন, কুফরুল জুহুদ, অন্তর থেকে অস্বীকার করলে, কোথায় এটা? কুফরুল ইবা ওয়াল ইনকার, মুখে। কুফরুল ইস্তিকবার, অন্তর মুখে, আমলও হইতে পারে। কুফরুল তাকযীব, অন্তর কওল, দুইটাই। কুফরুল এরাদ, আমল। কুফরুল শক, শক্ত হয়েছে। কুফরুল জন, শকের অন্তর্ভুক্ত। কুফরুল বগদ ওয়াল কারাহিয়া, অন্তর। কুফরুল ইস্তেহলাল, মুখেও আমলে, অন্তর, তিনগুণ একটা ভিতরে ঢুকতে পারে। কুফরুল সাব্ব ওয়াল ইস্তেহজা, ঠাট্টা এবং গালি কোথায় ঢুকবে? মুখেও ঢুকবে, আমলও ঢুকতেছে, ঠাট্টা করতেছে এই জন্য। কুফরুল নিফাক, এক জায়গায় ঢুকবে, কোথায় ঢুকবে? 2 জায়গায়, এতে কথা সব 2টাই ঢুকবে, কেন সন্দেহ থাকে সবসময়। ও ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন। কুফরুল শিরক, মহা এটা কোথায় আছে বলেন তো? এটা এখানে 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 সব দিতেছে। বুঝে আসছে কথাটা? তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে মূলত এই জন্য সাইটটাই লিখছি। দেখবেন শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ, উনি এই জন্য সব কিনা আইনা কইছেন রিদ্দাত মুরতাদা 4 কারণে। কিন্তু আমরা বিস্তারিত লিখছি কেন? প্রত্যেকটা দলিল আছে, প্রত্যেকটা দলিল আছে। এ বিষয়ে যারা আরবি পারেন একটা বই পড়বেন, তাহজিব তাসহিল আকিদাল ইসলামিয়া, তাহদিব তাসহিল আকিদাল ইসলামিয়া, তাহদিব তাসহিলুল আকিদাল ইসলামিয়া। এটার মধ্যে আপনারা অনেকগুলো পাবেন, সবগুলো না পাইলেও অনেকগুলো আনোয়ার পাবেন, দলিল সহ, উদাহরণ সহ। অসাধারণ কাজ করেছে, যেটা সাধারণত কেউ করে না। আর যদি বড় বই পড়তে চান তাহলে 2টা বই পড়বেন বড় বড়। একটা হচ্ছে নাওয়াকিদুল ঈমান আল কাউলি ওয়াল আমালিয়া, ডক্টর আব্দুল আজিজ আল আব্দুল লতিফ। নাওয়াকিদুল ঈমান আল কাউলিয়া ওয়াল আমালিয়া, ডক্টর আব্দুল আজিজ আল আব্দুল লতিফ, ডক্টর আব্দুল আজিজ আল আব্দুল লতিফ, মনে থাকে জানো শব্দটা, বুঝে আসছে? আরেকটা হচ্ছে নাওয়াকিদুল ঈমান আল ইতিকাদিয়া, নাওয়াকিদুল ঈমান আল ইতিকাদিয়া। ওই 2টা একজন লিখছে, এটা একজন লিখছে, সিসি 2টাই আছে। ইতিকাদিতে আছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আল ওয়াহিবি, মোহাম্মদ আব্দুল ওয়াহাব আল ওয়াহিবি, মনে হয় ওয়াহিবি, ডক্টর মোহাম্মদ আল ওয়াহিবি মনে হয়, দেখেন তো। হ্যাঁ, কি ওয়াহিবি? আমি যেটা বলছি এটাই, তুই পড়তে ভুল করছিস। ওয়াহিবি, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুল আল ওয়াহিবি, ওয়াহিবি, ঠিক আছে, এটাই। এবারে 2 খণ্ড আছে, এটা 2 খণ্ড একসাথে দিচ্ছে না? সুবহানাল্লাহ, আমার কাছে আর নাই, ও 1-2 একসাথে দিয়ে দিছে আমার কাছে 2 খণ্ড আছে, ভিন্ন ভিন্ন, এই জন্য আমি মনে করছি এইটাই। কেমন সংক্ষেপ করছি আর কি,
ঘন করে দিতে পারে, ওরা সবই পারে, এরা কমাইতে পারে। সেল জামিয়া যেটা ছিল এটা বড় ছিল, এটা কমাইছে, কিছু কিছু ডিলিট করে দিছে, কিছু অংশ বাদ দিয়েছে। স্যার এগুলোর উপরে ছোট দুই একটা স্যার যে একজন সুলাইমান আল অলওয়ানের প্রোগ্রাম, তোয়াইজ মাহমুদ ইবনে তোয়াইজেরি, তারপরে আব্দুল আজিজ তরাইফি, ওনাদের ছোট ছোট বই আছে 10টার উপরে আলাদা আলাদা, আলাদা আলাদা। ভালো মাশাআল্লাহ। কিন্তু আমরা একসাথে যদি পেতে চাই, ওই আপনি এর বইতে পারবেন, কোনটা বই নাম? তাহজিব তাসির আকিদাল ইসলামী। এই বইটার মধ্যে একসাথে প্রায় অনেকগুলোই আছে, বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। এগুলি কিন্তু শিখতে হবে আমাদের। কেন শিখতে হবে? এখন ভালো করে দেখেন, যারা এই কাজগুলি করে এরা কারা? এরা কিন্তু আপনাদেরই বনি জিন্স। ইমানদার যদি কোনো ভালো করে খোঁজেন খুব কম পাবেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ জন্য বলতেন যে তখন বলছে এদেশে 99% মুসলমান ইসলাম কায়েম করার জন্য, বলছে এদেশে কে করছে আপনার 99% মুসলমান? 99.999 মানুষ এদেশে খাবার হুজুরি আল্লাহ শরীয়ত মানে না। কথা সত্য। কানতে রাজি আছে রসুলের জন্য কতক্ষণ, কিন্তু রসুলের সুন্নতটা বাস্তবায়ন করতে রাজি। কতক্ষণ কাইনে দিব দরকার, মিছিল করুন একটা মিছিল দরকার সারা রাত ধরে কী করবো, মিলে ধরেই ফেলাবো। ধরো সুন্নত মানতে রাজি নেই। এটা সুন্নত মানতে গেলে না, এটা কেমনে হয়? আজকে যে জানাজাটা হইল, শিখেই দিছে যেন কেউ যেন সুরে ফাতে না পড়ে, ইচ্ছা করে করছে এটা। জানা যায় এখানে কেউ হয়তো কইতে পারে সুরে ফাতের কথা, কিন্তু আগে থেকে তারাই মুনাতিমে করছে, তারাই এখানে এসে বলে দিছে, তাদের ইমাম নিয়ে আসছে। তা আমরা আর এই ফিটি তো পাইছি, ভালো পাইলাম কই? হ্যাঁ, একই কেস। গাছ জোড়া এসে চালু করে দিল, কি ভরতে হইব? সানা। তারপরে নিয়ত বলে দিচ্ছে, নিয়ত বলে দিচ্ছে, মানে কি কি শুরু হইল? মানে এখানে যে আনতেই হয়, এখানে নীতি মানতেই হবে। তুমি এখানে খালি মাঠ পাইছো কি জন্য? আমরা মাঠ, তোমাকে মাঠ কি বানা দিছি নাকি? আমি তো মাঠ বানা দিই না তোমাকে। তো আমাদের কথা শুনবে না, তো তোমরা আমাদের কাছে আসছো কেন? তোমরা তো অন্য কথা জানাতে দাও। সেখানে লোক কয়জন দেখি, মানে ওরা আমাদের ব্যবহার করবে সবাই। এই জাতি সবসময় কী করে, এর গোষ্ঠীরা সবসময় এরা অন্যদের ব্যবহার করে নিজেরা ক্ষমতা থাকে, তাই করতেছে। এখন সামনে ক্ষমতা গেলে এরকম করবে, ব্যবহার করবে, ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতা যাবে, এরপরে ইসলাম 12 টাকা যাবে। আল্লাহ মাফ করে ওদেরকে, শয়তান টাইপের মানুষ। হ্যাঁ, ইয়াল্লা শাবাব, ওয়ালা নুকাফিরু মুসলিমান বিযামবি মিনাজ যুনুবি ইল্লা ওয়া ইন কানাত কাবীরাতান ইল্লা ইযা লাম ইস্তাহিল্লাহা। ইস্তেহলা না করলেই কিন্তু আমরা, তবে এটা বলতে পারেন যে তিনি বোধহয় নির্ধারিত করে কাউকে বলছেন। এটা বললেও কিন্তু কারা একটাই আসে, নির্ধারিত করে বলা তো শুধু ইস্তেহলাল, কারণ বলা শর্ত তো লাগবেই, শর্ত পূরণ লাগবে, বাধা দূরীকরণ লাগবে। শর্ত কয়টা? 2টা। বাধা কয়টা? 5টা। শর্ত কয়টা? লিখে দিয়েছিলাম না? দেখি নাই? শর্ত কাউকে নির্ধারিত করে কাফের বলতে হলে 2টা শর্ত লিখে দিব। ওদের অনেকে লিখতে পারবে না, তুমি পারবে? আমি লিখে দিচ্ছি, অসুবিধা নেই। এটা মুছে বলবো না? কলম আসছে রে কোথেকে আসে? মাশাআল্লাহ, বলো তো। এটা তো তখন ছিল না আমার হাতে, ওইখানে ছিল। আচ্ছা 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 আচ্ছা। তাকফীরুল মুআয়্যান, আত-তাকফীরুল মুআয়্যান। নির্দিষ্ট করে কাউকে কাফের বলা, ব্যক্তি হতে পারে অথবা কোনো গোষ্ঠী হতে পারে। যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, ওদেরকে জন্য লাগবে না তাকফীর, কাফেরই। যেমন কাদিয়ানিরা কাফের, ওরাই ঘোষণা করতেছে এই কাজ করে। যেমন বোহরারা কাফের, বাহাইরা কাফের, যেমন বাতিনি ফেরকার লোকেরা কাফের, নুসাইরিরা কাফের। এগুলির জন্য ওজর খাই করার কোনো সুযোগ নেই, এগুলির জন্য শর্তও নাই, কি নাই, কোনো বাধাও দূরীকরণের কোনো ব্যবস্থাপনা নাই।
শর্ত এবং বাধা দূরীকরণ সবটি আসবে যেগুলি 72 ফেরকার ভিতরে। হ্যাঁ, 72 ফেরকার ভিতরে যারা আছে ওদের জন্য এই শর্তগুলো। কথা বুঝতে পারছি? যারা তাদের কর্মকাণ্ড নিয়ে আগে থেকে বেরিয়ে গেছে, আলেমরা তাদেরকে হুজ্জত কায়েম করে শেষ করে ফেলাইছে, ওদের জন্য আমার হুজ্জত কায়েমের কোনো দরকার নেই। এই ভুলটা অনেকে করে থাকে। নাস্তিকরা আমার ভাই বলতে পারে, সে তো নাস্তিক নিজেই বলতেছে ভাই কেমন হয়, কিসের ভাই, এই ভাই দিয়ে আমার কি কেমন লাগবে? তাহলে আবু জাহেলকে ভাই বলতে হয়, আবু লাহাবকে ভাই বলতে হয়, বুঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার ভাই, কোনো সন্দেহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতে হবে এবং শর্ত মানলে সে আমার ভাই। হ্যাঁ, তো ওই কাফের হয়ে গেছে না? ওখান থেকে কাফের হয়ে গেছে না? একদিক দিয়ে ভাই, একদিক দিয়ে কাফের তাকফির হয়ে যাচ্ছে। কথা খেয়াল করেন। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে, তারা কি হাদিস শিখে দিতে পারে? ওই যে কবুল শর্ত আছে না, কবুলটা কি করছে? করে নাই। শর্ত পূরণ করে নাই। শর্ত পূরণ লা ইলাহা শর্ত পূরণ করে নাই। আসেন তাকফিরুল মুআয়্যান। আরে এক নম্বর যত এটাই ভালো, অল্প লেখা যায় অন্তত। 1 নম্বর শর্ত শুরুত, হ্যাঁ দুইটা। 1 নম্বর হচ্ছে কি? ইকামাতুল হুজ্জা। হুজ্জা বুঝেননি? আল্লাহ তাআলা বলছে ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। রাসূল না প্রেরণ করে তিনি আযাব দেন না। রাসূলের কাম কি ছিল? মানুষদেরকে হকটা পৌঁছে দেয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তাই না? রাসূলের দায়িত্ব ছিল হকটা পৌঁছে দেয়া। আপনি তাকে হকটা পৌঁছাইছেন কিনা? যে ভাই তুমি যেটা বলছো এটা হক না, হক হচ্ছে এইটা। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা ভুল, এটা আকীদাগত ভুল, বা এটা তোমার, আপনি এটার কারণে কাফের হয়ে গেছেন। কাফের হয়ে যায় মানুষ, আপনি না গেলেও কাফের হয়ে যাবেন যদি কোনো আপনি এটা বলেন। আপনি উল্টাটা করতে হবে আপনাকে। এটা হল ইকামাতুল হুজ্জা। কারণ রসুলরা আল্লাহ তাআলার চেয়ে ওজোর পেশ করে আর কেউ নাই। রসুলরা কোনোদিন প্রমাণ প্রতিষ্ঠা না করে কাউকে কাফের বলেন না। এই জন্য ইকামাতুল হুজ্জা, আপনাকে হুজ্জতটা প্রতিষ্ঠা করতে হবে যে আমি বলছি তুমি শোনো নাই, আমি পৌঁছাইছি তুমি মানো নাই, আমি বলছি তুমি নাও নাই, এটুকু আপনাকে করতে হবে। 1 নম্বর কাজ বুঝে আসছে? 2 নম্বর কাজ ইজালাতুশ শুবহা। সন্দেহ দূর করা। এই কথা বলে তো সব বেঁচে যাবে, আমার সন্দেহ আছে, তাহলে কাফের বলবেন না? সন্দেহ দূর করার বিষয়টা কি আসলে বুঝছেন? আপনি তাকে সন্দেহটা দূর করার জন্য দলিল প্রমাণ দিয়ে, তার সন্দেহ থাকলে এটাও দলিল প্রমাণ দূর করবেন। একটা ইকামাতুল হুজ্জা হলো পৌঁছে দেয়া। ইজালাতুল হুজ্জা হচ্ছে তার কাছে কোনো মানুষ তো বিভিন্ন রকম থাকে, জানে না। আরেকটা গোষ্ঠী তার জানা আছে, জানাটার মধ্যে সমস্যা আছে, তার সমস্যাটা সন্দেহটা আপনি দলিল হাদিস বুঝাই দিবেন। সে নিয়ে নিতে জরুরি না, বুঝাই দেওয়া পর্যন্ত, সন্দেহটা দূর করার পর্যন্ত আপনি তার কাছে কি করবেন? বলতে থাকবেন যে এইটা কেন, এই সন্দেহ ঠিক না, তোমার এই সন্দেহ ঠিক না, বলে দিচ্ছেন, বুঝাই দিচ্ছেন। এরপরে আপনি তাকে কাফের বলতে পারবেন। এরপরে কাফের বলতে পারবেন। তবে এইটার সাথে জড়িত আছে মাওয়ানে, কয়েকটা বাধা আছে। 1 নম্বর হচ্ছে যেটা এটার সাথে জড়িত, এটার সাথে, সেটা কি? জাহাল। আল জাহাল, ইকামাতুল হুজ্জা হয় নাই, তাকে জানানো হয় নাই, তাকে জিনিসটা জানানো হয় নাই। দলিল দিতে পারবেন জাহালের কারণে যে কাফের বলা হয় না? বুঝছেন? বলেন না? এক বেটা মরার সময় ছেলেদেরকে বলছে, ঘটনা জানেন, আল্লাহ যদি আমারে পায় আস্ত রাখবে না, তোরা আমারে কি করবি? জ্বালাই ফুড়াই ছাই উড়াই দিবি, বাতাস দিয়ে উড়াই দিবি। বেটারা জ্বালাই ফালাই ছাই উড়াই দিছে। আল্লাহ একত্র করে বলছে কি রে, হ্যাঁ আবার তুই যে সেই, তো আল্লাহ তারা ক্ষমা করছে না? কেন ক্ষমা করে দিছে? তাকে কেউ না, আল্লাহর ভয়টা যেন না, ক্ষমা তাকে কেউ এইটা যে করতেছে, ওরা ছেলেরা বলতে পারতো
হ্যাঁ আপনি জাহাল করতেছেন, আল্লাহ তো সব ব্যক্ত করতে পারে, কিন্তু সে মূর্খতাবশত ভয়ে এই কাজটা করছে, কিন্তু মূর্খতাবশত জাহালতের কারণে। এই জাহালতের কারণে তাকে কেউ শুধরানোর ব্যবস্থা না থাকলে, যেমন কোনো দ্বীপের মধ্যে কেউ আছে, এস্কিমোদের দেশে আছে, বরফের দেশে কেউ আছে, কোনো পাহাড়ের কাছে আছে কেউ টিকে আছে, কোনো এই সমস্ত সাঁওতাল মতালেরা, এদের কাছে দিনের দাওয়াত নিয়ে কেউ যায় না, ওরাও আসে নাই, লোকালয়ে আসে নাই, পায় নাই, এই মানুষগুলো জাহাল তাদের জন্য ওজোর হইতে পারে। বলে বুঝে যাচ্ছে কথাটা? কিন্তু আসুন্নাহ ট্রাস্টের লোকদের জন্য ওজন না, বই আছে, ওরা যে ওরা আল্লাহ সর্বত্র বিরাজমান, ওজন না, এদের বেশি নামাজ হবে না। কথা পার্থক্য বুঝুন। যেখানে জাহালতের কারণ থাকতে হবে, জাহালত ওজোর না দের, অর্থাৎ বিরল ওজোর, সব সময় জাহালতকে ওজোর বানানো যাবে না। 2 নম্বর আল খাতা, ভুল করে বলে ফেলছে, ভুল করে বলে ফেলছে, ভুল করে একটা কথা বলে ফেলছে, কেমন? এইটাও আপনাকে, এইটার কারণেও কাফের হয়ে যাবে না। যেমন আহসানতা, একজন ব্যক্তি মরুভূমিতে ওঠা ফেলছিল, হ্যাঁ তুমি আমার বান্দা আমি তোমার রব, ভুল করে বলছে। আখতা আমিন সিদ্ধাতিল ফারাহ, খুশিতে বাগ বাগ হইয়া ভুল করে বলছে, এমনিতে কাফের বলা হয়নি তো। এর অর্থ হচ্ছে সে এই ভুল করলেও কাফের হয় না, কারণ এটা তো শুধু নিচ্ছে, সে ভুল করলে সে কাফের হয়ে যায় না। এই জন্য অনেকে বলে হঠাৎ করে আমি বলে ফেলছি আমি কাফের হয়ে গেছি, আমি তুমি তো ভুল করে গেছো, হ্যাঁ ভুল করে, ভুল করতে কাফের হয় না, ইচ্ছাকৃত বলেনি, ভুল করলে তো কাফের হয়ে যায় না, মানে তুমি তো ভুলটা হয়ে গেছে, তুমি তো ইচ্ছাকৃত ভুল করা নাই। একটা তো ইচ্ছাকৃত ভুল করা, ইচ্ছাকৃত ভুল করা, বুঝে না, তাআম্মুদুল খাতা একটা আছে, এটা না। 3 নম্বর আল ইকরাহ, জোর করে আপনাকে কুফরিতে বাধ্য করা হয়েছে, আপনি কাফের হবেন। আল্লাহ কোরআন বলেছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, সুতরাং আপনি কাফের হবেন না। 4 নম্বর, 4 নম্বরটা হচ্ছে এটার সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে 2টার সাথে সম্পৃক্ত, হচ্ছে আত-তাউইল, সন্দেহ আছে তার, অপব্যাখ্যা করে যাচ্ছে, ব্যাখ্যা করতে যা ভুল করেছে, ব্যাখ্যা করতে গিয়ে ভুল করেছে, ব্যাখ্যা করতে গিয়ে ভুল করেছে। একটা উদাহরণ দেই, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি হীরাতে গেছেন, হীরা, তখনকার সময় একটা এলাকা যেটা কাফেরদের অধীন ছিল, আহলে কিতাবদের, সেখান থেকে দেখছেন যে বলছে হেরা কি করে, সব ওদের বাতারেকদের, মানে তাদের যে পাদ্রীদেরকে সিজদা করতেছে। তো তিনি এসে মনে করলেন যে রসুল হচ্ছে আরও বেশি যোগ্য, এরা কি সম্মান দেখছে, আমি যাইয়া রসুলটা সিজদা করে ফেলি, যাইয়া রসুল একটা সিজদা করে, রসুল কি মাহাজাইয়া মাহাজিরা কী করলে তুমি, ইয়া রসুল্লাহ হীরাতে দেখছি এরা তাদের পাদ্রীদের সিজদা করতেছে, আমি চিন্তা ভাবনা করে থাকি তখন থেকে যে রসুল আমাদের সিজদা হওয়ার বেশি উপযুক্ত। হ্যাঁ, রসুল কি বলছে মুআয কাফের হয়ে গেছো, ঈমান আনছে বলছে, কেন বলে নাই, একটা অপব্যাখ্যাতে লিপ্ত হয়ে আসতে করছে। রসুল তখন শিখিয়ে দিলেন, ভুল ভাঙিয়ে দিলেন কি না, সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য, যদি দুনিয়াতে কাউকে সিজদা করতে অনুমতি দিতাম তাহলে নারীকে বলতাম স্বামীকে সিজদা করতে। খুবই গুরুত্বপূর্ণ জায়গা তিনি এখানে বলেছেন। 5 নম্বর আত-তাকলিদ, অর্থাৎ দলিলবিহীন আমল করে যাচ্ছে, দলিলবিহীন আমল তার বাবা করছে, ছেলে করছে, অনেকে এইটাই করে, অনেকে এইটাই করে কি, মাজারগুলি, আমার বাবা মাজারের খাদেম আসলে আমিও খাদেম, তার কাছে কেউ দিন পৌঁছানো হয় নাই, সন্দেহ দূর করা হয়নি, সে শুধু তাকলিদ নিয়ে চলেছে। এই ব্যক্তির কোনো এলেম থাকলেও অন্য এলেম আছে, এই এলেমটা তার কাছে কেউ পৌঁছায় নাই, সে জাহালতের খাতা সবের মধ্যে তাকলিদ করার কারণ তাইটা হচ্ছে, অন্ত তাকলিদের কারণটা করে যাচ্ছে সে। এই লোকও কি, এরাও ওজর প্রাপ্ত হবে, তবে সবগুলি ওজর হচ্ছে নাদের, নাদের বুঝেননি, মানে বিরল দুর্লভ, মানে এগুলো সবসময় যে এটা যদি পাইছি যেহেতু জায়েজ হয়ে গেছে আমার জন্য, ওটা না, এটা পরিবর্তন হয়ে যাবে। যখনই কেউ একামতুল হুজ্জা ওজারা সৌভাগ করবে তখনই
কাফের। এখন অনেকে বলতে পারে তাহলে তো খুব ভালো, হুজুরের কাছে যাবো না, যা ইচ্ছে তা করে বেড়ানো, তো আমার কাল তো একামতের হুজ্জা হবে না, এটা শুভ হবে না। হ্যাঁ ঠিক কিনা এটা? না এটা ঠিক না। আমি তোমারে কাফের না বললে কি হইছে, তুমি কিন্তু কাফের হয়ে গেছো। কথা বার্তিকে বুঝেন কিনা? এগুলো যে শুরুত তাকফির, শুরুত কাফের হওয়ার শর্ত না, মানে কাফের হওয়ার শর্ত না, কাফের বলার শর্ত। কাউকে কাফের বলার জন্য শর্ত এটা হচ্ছে, কিন্তু কেউ কাফের হইতে হলে অনেক সময় এই কারণে এগুলি কিচ্ছু লাগবে না, এমনি কাফের হয়ে যায়। কথা বুঝেন? এই যে না জানার কারণে সেইটা করতেছে, এটার কারণে মাফ পাবে না, কারণ তোমার জানার দরকার ছিল, ফরজ ছিল। আমি তারে কাফের বলতে পারছি না, এর অর্থ এই নয় যে সে কাফের হয় নাই। কথা বুঝেন? ধরেন আল্লাহর আইন ব্যতীত, আল্লাহ আইন পরিবর্তন করে সে নতুন আইন জারি করেছে, আমি তাকে কাফের বলতে পারছি না, কারণ আমি কামতের শোভা করতে পারিনি, কিন্তু সে জেনে শুনে করছে, আপনি জানেন, সে কাফের হবে না? কাফের হয়ে যাবে। সুতরাং এই জায়গাটুকুর কারণে কেউ যেন মনে না করে যে আমরা বিশাল জনগোষ্ঠীকে ছাড় দিয়ে দিয়েছি, তা কিন্তু না। একটা হলো কাফের বলা, একটা হলো কাফের হওয়া। কাফের হওয়ার জন্য অনেকগুলো কারণ আমরা দেখেছি, এগুলো হইলে কাফের হয়ে যায় একজন মানুষ। কিন্তু কাফের কাউকে বলতে হলে তখন আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, ইকামতুল হুজ্জা, এজালকে শোভা লাগবে এবং বাধাগুলি দূরীকরণ করতে হবে। বাধা বুঝেন তো? বাধাগুলি দূর করতে হবে। তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝে গেছি না? আর একটু পরে এটা শেষ করি। হ্যাঁ, ওলা নুকাফেরও, ওলা নুকাফের, হ্যাঁ নুকাফের মুসলিম বেদাম, ওলা নজিল আনহু ইসমাল ইমান, তার থেকে ইমানের নাম দূর করব না। ইমানের নাম, এরপর অংশ আর মারাত্মক, অনুসাম্মিহে মুমিন হাকিকাতান ওয়া ইয়াজুজু আন ইয়াকুনা মুমিনান ফাসিকান গায়রা কাফির। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতে নিতে চলে না, চলবে না। তারে মুমিন হাকিকাতান বলতে পারবো? যদি কেউ কবিরা গুনাহ করে আমরা কি বলি? ফাসিক, তাই না? কবিরা গুনাহ করলে, কবিরা গুনাহ করে অর্থ কি বুঝছেন তো? ফরজ তরক করছে। আমরা আগেও বলছি ফরজ যদি সীমা রেখা যদি কমপ্লিট করতে পারে সে ব্যক্তি মুমিন। বুঝে আসছে তো? তারে মুমিন কেমনে বলতেছি আমি? এটা কোনোভাবে আসবে না, এটা ভুল। বুঝে আসছে কথাটা? আমরা কি বলতে পারি? মুসলিম এবং ফাসিক, অথবা মুমিন, মুসলিম অথবা মুমিন, ফাসিক। মুমিন তো বলতে উল্টো হয়ে গেছে, আর মুমিন না বলাই উচিত, মুসলিম বলতে পারে, তার মুসলিম পর্যায়ে সে আছে। তাহলে মুমিন হাকিকাতান হয়ে গেল কেমনে? এগুলো ইরজার পক্ষ হতে, ইরজা মুরজিয়া যারা বলতো ইমান তাদের যায় না আমলের কারণে কোনো কিছুতে, এটার কারণ এই পুরো চ্যাপ্টারটাই সম্পূর্ণরূপে আমাদের আলোচনা যেমন আকীদার বিরোধী, এটা মুরজিয়ারা ঢুকাইছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন আমার বিশ্বাস হয় না। ওই জুতা ইয়াকুনা মুমিনান ফাসিকান গায়রা কাফির। এবারে উনি একটু সোজা হয়েছে না, এসে হইতে পারে, এটা বলা যাইতে পারে, কিন্তু মুমিন হাকিকাত বলা যেতে পারে না। হাকিকাতান মুমিন বলা যেতে পারে না। ওটা বলে যারা বলে ইমান হচ্ছে একটা জিনিসের নাম। আমাদের নিকট ইমান একক জিনিসের নাম কি? ব্যাপক জিনিসের নাম। ইমান মুরাক্কাব, অনেক জিনিসের নাম। ইমান কমে কমে বাড়ে, কোনো ইমানের এমন শাখা আছে যেটা চলে গেলে সব শেষ, কোনো অংশ গেলে কমে, কোনো অংশ গেলে বাড়ে। সুতরাং আমাদের নিকট এই পুরো চ্যাপ্টারটাই গ্রহণযোগ্য হচ্ছে না। কথা বুঝতে পারছি? হ্যাঁ, সামনে যাই। হ্যাঁ, এটা শেষ হবে, এটা শেষ। তাহলে এটার পর ইনশাল্লাহ ওটা থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। কেমন? আগামী ক্লাসে ওইটা আমরা শুরু করব। এরপরে আমরা শেষ করতে সময় লাগবে, তাই না? আশা করি তাড়াতাড়ি শেষ হবে ইনশাল্লাহ। 290 পৃষ্ঠা পর্যন্ত আছে, 291, তাই না? ইনশাল্লাহ শেষ করে আমরা ওয়াসিয়া পড়বো, তাই না? তাহলে সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা 227 থেকে শুরু করবো। হ্যাঁ, দেখেন।